সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধু, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। সকালবেলা চায়ের কাপের সাথে তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম। আর চায়ের কাপ নয়, গ্লাস, নতুন যে গ্লাস কিনলাম গতকাল, তো সেই গ্লাসে করেই আজকে চা খেতে ইচ্ছা গেল। খুব সুন্দর লাগছে গ্লাসটা। আর দেখো প্রচন্ড গরম, পুরো ঘেমে যাচ্ছি। আর চোখটা এক সাইডটা ফুলে গেছে, সেটাই তোমাদেরকে একটু দেখালাম। ঠান্ডা লেগে গেছে হঠাৎ করে। চলো এবার বাড়ির কাজ শুরু করি। তো ওপরে ঘরটা ভালো করে পরিষ্কার টরিষ্কার করে নিলাম, বিছানা টিছানা ছেড়ে গুছিয়ে নিলাম, আর ঘরটা মুছে নিয়েছি। এবার স্নান করে পুজো করবো। আর এই যে এখানটা পুরো মুছে নিলাম, বাইরে বারান্দাটা মুছেই নিই প্রত্যেক দিন। আর এদিকটা ঝাঁট দিয়ে নিয়েছি, একটু সিঁড়ি ফিড়িগুলো পুরোটা ঝাঁট দিয়ে নিচেরগুলো ঝাঁট দিয়েছি, ওপর দিকটা ঝাঁট দেওয়া হয়নি। চলো এখন আমি একটু স্নান করে আসি, এসে পুজো দিয়ে ব্যাস। আপাতত সব থেকে শান্তির কাজ পুজো হয়ে যাওয়া মানে শান্তি। আর আজকে অনেকটা বেলা হয়ে গেছে, 11:30 বেজে গেছে। এবার স্নানটা 11:30 বাজে না, 11:21। স্নান করে পুজো দিতে দিতেই আবার 12টা বেজে যাবে, তখন রান্না চাপাবো। তত তাড়া নেই তো, তাই। মুখের অবস্থা দেখো, ঘেমে গেছি কেমন। চলো যাই এবার। ঠাকুরের পুজো দেওয়াটা কমপ্লিট হয়ে গেছে, দেখো কত সুন্দর করে পুজো দিয়ে নিয়েছি। হ্যাঁ, আমি যেমনভাবে পারি তেমনভাবে, খুব মন থেকে ভক্তি করে পুজো দিয়েছি। পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে, স্নানও কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি রান্না চাপাবো। কি রান্না করব জানি না, কালকের একটু মাংস রয়েছে তো। আর ও তো খেতে চায় না, থাকলে বাসি জিনিস, তো আমাকেই খেতে হবে মাংসটা। আমি খাই অবশ্য, ওর জন্য কিছু একটা করতে হবে। চলো এখন দেখি কি জোগাড় হয়, কি রান্না করি, এটাই চিন্তা। রোজ রোজ রান্না রান্না আর রান্না, কি যে রান্না হবে রোজের। আমার চিন্তা করতে গিয়ে বেশি কষ্ট হয়। আমি ওকে বলি যে কি করব, জিজ্ঞাসা করি, যা খুশি। যা খুশিটা যে কি মাথা গরম করে যে তোমাদেরকে কি বলবো, এর কোনো উত্তর নেই। যা খুশির কোনো উত্তরই আমার কাছে নেই। তো চলো, আছে মানে বাড়িতে ডিম আছে রাখা ফ্রিজে। তো ভাবছি ডিম দিয়ে আলু দিয়ে ঝোল করে দেবো, কারণ ও ডিম আলু ঝোল খেতে ভালোবাসে। পটল আছে, যদি পটল দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে ঝোল করি তো করবো। আর দেখা যাক, কিছু একটা ভাজা টাজা করতে হবে। ওর অবশ্য ডিমের ঝোল হলেই হয়ে যায়, ওরা অন্য কিছু দরকার পড়ে না। ও ডিমের ঝোল খেতে খুব ভালোবাসে, যেটা আমি একদম অপছন্দ করি। একটু আদা রসুন পেঁয়াজ দিয়ে কষিয়ে ডিমের ঝোল করে দিলে সুন্দর করে ও একদম তৃপ্তি করে ভাত খায়। এটাই, যে যেটা ভালোবাসে তো সেটা করে দেওয়াই ভালো, তাই না? চলো। অনেক ভেবেচিন্তে রান্নার জন্য দেখো সবজি কেটেছি। এগুলো কচুটা ভাতে দেবো। এখানে আলু পটল কাটা আছে, ঝোল করব ডিম আলু দিয়ে। আর উচ্ছে আর আলু ভাজা করব। তো এই আর কুমড়ো কচু বেগুন, কুমড়ো কচু ঢ্যাঁড়স দিয়ে একটু টক করব। এটা খেতে আমি ভীষণ ভালোবাসি, তেঁতুল দিয়ে মিষ্টি মিষ্টি করে। তো ওগুলো এক এক করে সব কেটে নেব, তারপর রান্না চাপাবো। তো পটলটা ভাজা করে নিচ্ছি। আর এখানে দেখো ডিম 3টে ছাড়িয়ে নিয়েছি। এখানে আলু পেঁয়াজ পটল কাটা আছে, পটল আলু দিয়ে ডিমের ঝোল। আর কচু কুমড়ো ঢ্যাঁড়স দিয়ে একটা টক হবে তেঁতুল দিয়ে। আর এই যে আলু হচ্ছে ভাজা। এই হচ্ছে আজকে আমার রেসিপি। আর ভাত তো এদিকে হচ্ছে, ভাতের মধ্যে আমি কচু ভাতে দিয়েছি। তোমাদেরকে তো দেখালাম কচুগুলো কেটে। এই দেখো একটা কচু এর মধ্যে ভাতে দিয়েছি। আর আমার বর কচু ভাতে খেতে হেভি ভালোবাসে, তাই। চলো পটল ভাজাগুলো তুলে নিয়ে এর মধ্যে ডিমগুলো ভাজবো। ভেজে ডিমের ঝোল হবে, ব্যাস। ও পটল ভাজা খেতে চায় না, ওই জন্য একটা পটল ভাজা করেছি। একটু হলুদ মাখিয়ে নিয়েছি কিন্তু, যাতে কালারটা ভালো আসে, ব্যাস। আর কিছু না, ভাজার পরে। চলো এর মধ্যে একটু গোটা জিরে ফোড়ন দেবো, দিয়ে আলু আর পেঁয়াজ পটল একসাথে দিয়ে ভাজা করে নেব। আর এখানে আদা রসুন আর টমেটো রয়েছে, এটাকে বাটবো মশলাটা, মিক্সারের মধ্যে ঘুরিয়ে নেব। তো ডিমগুলো ভেজে তুলে নিয়ে এর মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে যে আলু পটল আর পেঁয়াজ একসাথে দিয়ে দিয়েছি, আলাদা আলাদা করে আর ভাজিনি। এটা একটু ভালো করে ভাজবো, অল্প জিনিস তো সব একসাথে ভাজা হয়ে যাবে। আর মশলা দিয়ে কষিয়ে নেবো। আর গুঁড়ো মশলা দেবো, হলুদ জিরে ধনে লঙ্কা কাশ্মীরি লঙ্কা, ব্যাস। ফ্যানটা একটু চালিয়ে দিলাম, ঘরটা ধোয়া হয়ে গেছে। প্রচণ্ড গরম করছে, রান্নাঘরে ঘেমে পুরো একবারে জামাটা পুরো ভিজে গেছে। আর এইদিকে আমার রান্না হচ্ছে অলরেডি। আর কি করব, আমি একবার করে নাড়ছি, একবার করে কথা বলতে আসছি। ভুল করে গ্যাসটা কমিয়ে রেখে দিয়েছি।
দেখো পটল আলু দিয়ে কষানোটা হয়ে গেল মশলা দিয়ে প্রায়। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো, নিয়ে এর মধ্যে জল দিয়ে দেবো। কি সুন্দর লাগছে না কষাটা। তো জলটা দিয়ে দিলাম, এবার খালি ফুটবেই যা। একটু ঝোল ঝোল হবে, যেহেতু ঝোল দিয়ে ভাত খাবে তো একটু ঝোল তো হবেই। চলো এখন চাপা দিয়ে সিদ্ধ হতে দিই। এটা হলো ডিমের ঝোল। ডিমের ঝোলের ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এখানে মাংসটা কালকে ছিল, একটু গরম করতে দিয়েছি, একটু জল দিলাম কারণ একদম বসে গিয়েছিল। এটা গরম করে নিয়ে তারপরে উচ্ছে আলু ভাজা করব, টকটা করে নেবো, ব্যাস বেশিক্ষণ লাগবে না, হয়ে যাবে। এখানে দেখো ঢ্যাঁড়স কুমড়ো করছি, এটা দিয়ে টকটা করছি। একটু পাঁচ ফোড়না শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করবো, করে আর জল দিয়ে দেবো। আর এখানে তেঁতুলটা ভিজিয়ে রেখে দিয়েছি। আর এখানে দেখো আলু উচ্ছে ভাজা করছি এই কড়াইটার মধ্যে। আলু আর উচ্ছে একসাথে ভাজা করে নিচ্ছি, নুন হলুদ দিয়ে দিয়েছি, ব্যাস। চলো এটা এখন ঢাকা দিয়ে একটু সেদ্ধ হবে আলুটা, আর এতেও এবার জল দিয়ে দেবো। উচ্ছে আলু ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু টকটা এখনো পর্যন্ত হয়ে ওঠেনি। এটা সিদ্ধ হতে একটু সময় লাগছে, কচুগুলো সেদ্ধ হতে তো একটু সময় লাগে, ভাজাটা তাড়াতাড়ি হয়ে যায়। এক সাইডে ভাজাটা করলাম, আর এই দেখো এটা আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো, তারপর লাস্টে মিষ্টি দিয়ে নামিয়ে নেবো। এই নতুন কুর্তিটা এটা নিয়ে যাচ্ছি, এটা হাতা লাগাতে দেবো। এটা হাতা নেই, হাফ হাতা, মানে কাটা হাতা আর কি। তো এটার জন্য কুর্তিটা হাতে লাগাতে দেবো জায়ের কাছে, তো নিয়ে যাচ্ছি এখন। চলো আমরা খেতে বসে পড়েছি। জানো তো কি কি রান্না হয়েছে। তো এই যে আলু উচ্ছে ভাজা, পটল ভাজা, কচু মাখা। ওকে কচু মাখা দিয়েছি, আমি খাই না বলে একটুখানি নিয়েছি। আর এই যে ডিমের ঝোল, আর কালকের মাংস সবই রয়েছে, নিয়ে নিয়েছি। আর এই পাতিলেবুটা আমাদের গাছে হয়েছিল, তো ও নিয়ে এলো, আবার কাটলাম, এই জলকে দিয়েছি, আমি নিয়েছি। চলো খেয়ে নিই। একটু রেস্ট নিয়ে বিকেলবেলা দেখো ডাল সিদ্ধ করে নিয়েছি। এটা মুসুর ডাল সিদ্ধ, এক দিদিভাইয়ের কাছ থেকে ডাল চচ্চড়ির রেসিপি শিখে আমি এখানে বানিয়ে ফেললাম। সোনাই খেতে খুব ভালোবাসে, ওই দিদির বাড়িতেই গিয়ে খেয়েছিল, তাই আমাকে বলেছিল মা পিসিমণির কাছ থেকে ডাল চচ্চড়ির রেসিপিটা শিখে নিয়ে আমাকে বানিয়ে খাইও। তো আমি ভাবলাম না, আমি আগে ফার্স্টে করে দেখি আজকে কেমন বানাতে পারি, তারপর আমি অন্য কাউকেও করে খাওয়াতে পারবো। তো দিদিভাই যেভাবে বলেছিল ঠিক সেমভাবে আমি ডাল সিদ্ধ করে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে, তারপর গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে আদা জিরে বাটা একসাথে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। নিয়ে তারপর এর মধ্যে হলুদ দিয়ে দেব, হলুদ নুনটা আমি জানো তো ডালটা সিদ্ধ করার সময় দিয়ে দিয়েছিলাম, তারপরে লাস্টে একটু চেখে দেখবো, অল্প একটু লাগলে দিয়ে দেব। তো চলো এটা এখন ভালো করে কষিয়ে নিয়েছি, এর মধ্যে সিদ্ধ ডালটা দিয়ে দিলাম। সিদ্ধ ডালটা দিয়ে অনেকক্ষণ ফুটিয়ে নেব, যতক্ষণ না ডালটা মানে একদম ঘন চাপ হয়ে আসছে ততক্ষণ এটাকে ফোটাতে থাকবো। তো অনেকটা সময় ধরে আমি ফুটিয়েছিলাম, লাস্টে চিনি দিলাম, পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। তবে হ্যাঁ, নুন মিষ্টিটা আমি অবশ্যই একবার চেক করে নিয়েছিলাম, কেননা আমি তো মানে এতটা আন্দাজ আমার হয়ে ওঠে না নুন মিষ্টিটা হয়তো লাগবে না, কিন্তু নুনটা আন্দাজটা হয় না সব সময়, তার জন্য আমি এটাকে একটু ভালো করে চেক করে নিই। তো দেখো আমার রেসিপিটা কেমন দেখতে লাগছে, এত সুন্দর হয়েছে না, বেশ চাপচাপই হয়েছে। তো সোনাই খাবে বলে আগে সোনাইয়ের জন্য নিয়ে যাচ্ছি। জানো তো ভেবেছিলাম সবাইকে একটু করে টেস্ট করাবো, কিন্তু কি বলতো সোনাই খেতে এত ভালোবাসে, ওকে দেওয়ার পরেও বললো মা রেখেছো আমার জন্য আরো, আমি কিন্তু আরো একটু খাবো। তো বাইরের কাউকে আর আপাতত দিইনি, কিন্তু আমি পরে করলে সবাইকে এক এক করে খাওয়াবো। তারপর দোকানে চলে আসলাম, দোকানে এসে একটু বসে আছি, আর আমার বর কাজে ব্যস্ত, ও ডিম টোস্ট বানাচ্ছে, একটা কাস্টমার এসেছে তার জন্য। আর আমি একটু এখানটা বসে বসে ভাবলাম কি করব, ক্যামেরাটা অন করে একটু ভিডিও শেয়ার করছি, একটু বাইরের দিকেই বসে আছি। তো চলো এখন একটু বসে আছি, পরে আসছি আবার। তো দেখো এখন একটু দোকানে এসে না ঘুগনি খাচ্ছি, ঘুগনি খেতে ইচ্ছা করছিল, একটু ঝুড়ি ভাজা ঘুগনি নুন সব নিয়ে সুন্দর করে বসেছি একটু খাবো বলে। বাটিগুলো নতুন কেনা তো মনে হলো একটু খাই, চলো এখন একটু ঘুগনি খাই। এই দেখো তারকেশ্বর গিয়েছিল, আসার সময় আমার জন্য ফুচকা কিনে এনেছে। এই যে ফুচকা, আর এই হচ্ছে আলু মাখা, যেটা দেখেই খেতে লোভ লাগে। আর এই যে তেঁতুল জল, এটা বাটিতে আমি ঘুগনি খাচ্ছিলাম তো ওটাতেই তেঁতুল জলটা ঢেলে নিলাম, হেভি লাগছে দেখেই। চলো খাই। এখন দেখো একদিকে আমি রুটি চাপিয়েছি, আর একদিকে মানে রুটিগুলো তো মেখে রেখে গেছিলাম, আটাটা মেখে দোকানে গেছিলাম, এসে এখন আমি বেলে নিলাম, বেলে নিয়ে রুটিটা করছি, আর এদিকে দুধটা জাল দিচ্ছি। চলো এখন রুটিটা করে নিই। খেতে বসে দেখাতেই ভুলে গেছি, ও দেখো ও রুটি খাচ্ছে, একটু ডাল চচ্চড়ি খেলো, ডিমের কারি দিয়ে খাচ্ছে, দুপুরবেলা ডিমের ঝোল হয়েছিল ওটা দিয়ে খাচ্ছে, আর আমি একটু ডাল চচ্চড়ি মুড়ি খাচ্ছি। এই যে ডাল চচ্চড়িটা চাপ হয়ে গেছে, আর রুটি একটু হাফ আমি ডাল চচ্চড়ি দিয়ে খেয়েছি, আর হাফ দুধে ভিজিয়েছি। ও
ওকেও দুধ দিয়ে দিয়েছি, সাথে আছে পান্তুয়া। তো এই হচ্ছে আজকের মেনু, চলো খেয়ে নিই। খাওয়া দাওয়া করে ওপরে চলে এলাম, এবার শুয়ে পড়বো। শরীরটা আজকে দিচ্ছে না, ওই যে খাওয়া হয়ে গেছে পরপর ঘুগনি, ফুচকা, তারপরে এখন এই মুড়ি, ডাল চচ্চড়ি, তো দুধ, এসব তো পরের পর খাওয়া হয়েছে, ব্যাস এখন যেন পেটটা মনে হচ্ছে আইঢাই আইঢাই করছে, মানে কি হবে তার ঠিক নেই, সারা রাত ঘুমোতে পারবো তো সেটাই। তো চলো এখন এই জন্য একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে এলাম, এই যে কোল্ড ড্রিঙ্কসটা খাবো, এটা স্প্রাইট, তো এটা একটুখানি খাবো। আমি আগে থেকেই বলে দিয়েছিলাম দোকান থেকে আনতে, তো ও নিয়ে এসছে। চলো এখন আমি এটা খুলি, আগে খুলে খাই। প্রচণ্ড ঠান্ডা আছে, এতটা ঠান্ডা আমি খেতেই পারি না। একটুখানি ভালো লাগবে, খাবে না ও, রাত্রেবেলা আবার যাইতেই খায় না। আমি তো খাবো বাবা কোল্ড ড্রিঙ্কস, থামস আপ আনতে বলি, আজকে স্প্রাইট আনতে বললাম। চলো স্প্রাইট খেতে খেতে আজকে ভিডিওটা শেষ করে দিই, আর বেশি বড় করছি না, আর কিছু করারও নেই অবশ্যই, এবার শুধু শোবো, খাবো আর শোবো, চিবিটা পড়ে গেছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরে একটা ভিডিও। সবাইকে গুড নাইট, টাটা, বাই বাই।